এটা অনেকে বুঝবেন, ঠিক আছে, জাতিসংঘ দিয়ে আলেক্সা মুক্ত হবে না। তাহলে মুক্ত হবে কিভাবে? অনেকগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, সামরিকভাবে শক্তিশালী করতে হবে, তাহলে মনে কোনো এক সময় আল-কুদস মুক্ত হয়ে যাবে। না, এভাবে হবে না। এরকম রাষ্ট্র যেগুলো আছে গত 1 বছরে তারা কি করছে বলেন? এরকম কিছু রাষ্ট্রের নাম বলেন। ইউএই, কাতার, সৌদি আরেবিয়া, তুরস্ক, এরা এই রাস্তাতেই আছে, তাই না? আচ্ছা, তারা কি করছে বলেন? সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করছে, প্রথম যে রাষ্ট্রগুলো করছে তার মধ্যে একটা ইউএই। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা। সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে? যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে। গাজায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে, সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে। সৌদি আরব কি করতেছে? একদিকে পেছনে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে, আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিল হুথিরা, ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল, তখন ইসরায়েলে কার্গো গেছে কিভাবে? দুবাই, জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে। আর তুরস্কের কথা আপনি বলবেন, মানে তুরস্কের অনেক রেটরিক আছে, অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন। আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি? তুরস্ক কি করছে আমাকে বলেন। তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটোর সদস্য। তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে। সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে, এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা। এই রাষ্ট্রগুলো, এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ, এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে। এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো, তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। আমাদের এখানে ইসলামী শাসন ছিল, ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপাই দিছে, এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে। এটা হলো রিয়ালিটি। কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয়, এই শাসকদের মস্তক কেঁপে উঠবে। এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে, তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে, এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে। এগুলো বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা। কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যায়। তারা যদি আন্তরিকভাবে চায়ও, তাহলে তারা এটা করতে পারবে না। তারা অ্যাট বেস্ট এটা ম্যানেজ করতে পারবে, এবং এটি তারা চেষ্টা করে ম্যানেজ করা, যে 2 লক্ষ মানুষ মারা গেছে, আমরা একটা বিবৃতি দিব, এইটুকুই তারা করবে। এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা।